वोट तो यहाँ गैदरिंग मत करो प्लीज। एकदम साइलेंट शांतिपूर्वक वोट दीजिए, आराम से रहिए। भीड़ इकट्ठा नहीं करना, भीड़ इकट्ठा नहीं करना। 4 जनों से ज्यादा अलाउड नहीं है। आप लोगों से रिक्वेस्ट है, शांति से वोट दीजिए, आप मस्त रहिए। आपका काम है वोट डाल के आइए, फालतू भीड़ इकट्ठा नहीं करना और यहाँ भी ज्यादा इकट्ठा नहीं होने देना। আজকে পরিষ্কার যেখানে মানুষ ভোট দিতে যাবে সেখানে কোনো একটা থাকবে না, বুথের সামনে কোনো রকম জ্যাম হবে না, এটাই ঠিক আছে। এখানে কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা, যে বেশ কিছু মানুষের একটা জটলা ছিল, যার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী শুরু করে রাজ্য পুলিশ কিন্তু তাদেরকে তাড়া করেছে। সেটা দেখালাম আপনাদেরকে সরাসরি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিয়াতপুর প্রাইমারি স্কুল, যেখানে 3টি বুথে ভোট গ্রহণ চলছে। অথচ এই 3টি বুথের মধ্যে বিরোধীদের যে এজেন্ট থাকে, বিরোধীদের এজেন্ট একেবারে শূন্য। বলা যেতেই পারে একটা গোজ প্রার্থী আছে, যেটা এই এলাকার মানুষের কথায়, যদিও অন ক্যামেরায় কেউ না বললেও অফ ক্যামেরায় বলছেন যে এটাও কিন্তু তৃণমূলের গোজ প্রার্থী। এবং যারা ভোট দিয়ে আসছেন বা যারা ভোট দিতে যাচ্ছেন, এই এলাকার মানুষ অন ক্যামেরায় আমাদের সামনে কেউ বলছে না, কিন্তু অফ ক্যামেরায় সাইডে অনেকেই বলছেন যে এখানে ভোট কিন্তু একতরফা চলছে। কিন্তু বিষয় আমরা একটা লক্ষ্য করলাম যে বিভিন্ন জায়গায় এই যে ভোট কেন্দ্রটি আছে, ভোট গ্রহণ কেন্দ্রটি আছে, বিভিন্ন জায়গায় কিন্তু জটলা চলছে, অবাঞ্ছিত জটলা। যে জটলা দেখে কেন্দ্রীয় বাহিনী কিন্তু লাঠি উঁচিয়ে এক প্রকার তাড়া করছে তাদেরকে। বিভিন্ন জায়গায় সেই ছবি কিন্তু আমরা ক্যামেরার, আপনাদের মনে আছে নিশ্চয় যে গতবারে ইলেকশনের সময় এখানেই কিন্তু মুহুর্মুহু বোমাবাজি হয়েছে, বম পড়েছে, যত্রতত্র বম পড়েছে। এবারেও কিন্তু যত্রতত্র জটলা যেমন তৈরি হচ্ছে, তেমন কিন্তু কেন্দ্র বাহিনী সজাগ রয়েছে এবং যেখানেই জটল হচ্ছে সেখানেই কিন্তু কেন্দ্র বাহিনী মানে একেবারে বলা যেতেই পারে যে লাঠি উঁচিয়ে ছুটছে। গতবারের বোমা বৃষ্টি কিন্তু আমরা দেখিয়েছিলাম, আরামবাগ টাইমসের প্রথম নিউজে কিন্তু আমরাই দেখিয়েছিলাম একদম। সেই চিত্র কিন্তু আমরা প্রথমেই ধরে দেখলাম। আজকেও কিন্তু সেরকম কিন্তু কোনো যাতে ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো হয়েছে এবং তারা যথেষ্ট সতেজ রয়েছে, তারা যথেষ্ট স্ট্রং রয়েছে। তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করছেন। ক্যামেরায় এডিটর কাকুলি চ্যাটার্জির সঙ্গে আমি কুশ কুমার পাড়ে, আরামবাগ টাইমস। আগ্রহ ভালোই আছে। নিজের ভোট নিজে দেওয়ার জন্য এসছে এবং এসআই নিয়ে একটু প্রবলেম ছিল, সেই জন্য অনেকের একটা গুজব ছড়িয়েছিল যে সবাই ভোট দিতে হবে।
পুলিশ দেখলেই যেখানে যেখানে এই আরান্ডি 2 অঞ্চলের এইগুলো সবই হচ্ছে বিতর্কিত এলাকা, এবং আগেই জেলা শাসক বলেছিলেন যে এই সমস্ত জায়গায় তারা বিশেষ নজরদারি করছেন, এবং দেখা যাচ্ছে যে যেখানেই 5-এর অধিক লোক আছে সেখানেই পুলিশ কিন্তু রীতিমতো অ্যাকশন মুডে তাদেরকে তাড়া করছেন, কারণ কোনো রকমভাবেই কোনো বিশৃঙ্খলা পরিবেশ তারা ভোট কেন্দ্রের আশেপাশে করতে দিতে নারাজ। এও আরান্ডি 2 অঞ্চলের আর একটা বিতর্কিত বুথ। আমরা এর আগেই জেনেছি যে এখানে গতবারের যে ইলেকশন হয়েছিল তার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এবং এখানে বাড়তি নজরদারি হিসাবে জেলা শাসক রেখেছেন, এটাও আমরা আগে থেকেই জানি। ম্যাডাম, এটা এখানে কোন কোন বুথের ভোট চলছে? কটা? 287, 288, 286। আচ্ছা, এই হিয়াতপুর প্রাইমারি স্কুল। আচ্ছা, কিরকম মানে ভোটাধিকার কেমন পড়ছে সকাল থেকে? ভীষণ ভালো। ভীষণ ভালো। কাদের আগ্রহ বেশি, মেয়েদের লাইন বেশি না ছেলেদের? পুরো সবারই তো আগ্রহ খুব, একদম সমানে। হ্যাঁ। আপনারা ভোট দিয়ে দিয়েছেন? ওই আঙ্গুল কোথায়? সব দিয়েছেন? বিশৃঙ্খলা হচ্ছে না, এখানে কোন কোন দলের এজেন্ট আছে? নির্দল আছে, আছে, তৃণমূল আছে। নির্দল আর তৃণমূল আছে, আমার বিজেপি নেই? 287 আছে, অন্যটা আমি জানি না, অন্যগুলো দিয়েছে নাকি। আচ্ছা, ওটা 287 কথা। হ্যাঁ? না, না, অন্য না, রুমে আছে নাকি আমি বিরোধী জানি দলে না, কোনো আমি এজেন্ট আমার নেই। রুমটা বললাম। এখানে আমরা জানতে পারছি যে নির্দল এবং তৃণমূলের এজেন্ট আছে, কিন্তু বিজেপির কোনো রকম এজেন্ট নেই। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।